সালে যে অঙ্কটা আসছিল সেটা হলো ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স নাম্বার এন্ড ভেরিফাই এবং প্রমাণ করো দ্য টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই দুইটা টেস্ট আমাদের প্রমাণ করতে হবে। এখন টাইম রিভার্সাল টেস্ট কি জিনিস আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যদি এর অর্থ করি তাহলে টাইমকে রিভার্স করা মানে উলট করা, উল্টো করা। রিভার্স মানে কি? উল্টো। এটা নিশ্চয়ই তোমরা জানো। যেমন ওয়াসিম আকরাম পাকিস্তানের ক্রিকেটার, এ প্রথম রিভার্স সুইং একটা নতুন একটা বল নিয়ে আসছে। রিভার্স সুইং মানে ও বল করতো, সুইং করতো। রিভার্স সুইং মানে যেদিকে দিবে ওর অপোজিট পাশে চলে যায়। একদিকে বল দিচ্ছে, মনে হচ্ছে ব্যাটসম্যান মনে করছে এদিকে দিচ্ছে, এদিকে যাবে, কিন্তু যাচ্ছে অপোজিট সাইড। এইটাকে বলে রিভার্স সুইং। তো এইরকম রিভার্স মানে হলো বিপরীত বা উল্টা। তো এই যে সময়কে উল্টা করা যে পরীক্ষা, এটাকে বলে টাইম রিভার্সাল টেস্ট। আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট হলো, ফ্যাক্টর মানে সময় না, ফ্যাক্টর মানে উপাদান, উপাদানকে উল্টা করার পরীক্ষা। এটাকে বলা হয় ফ্যাক্টর রিভার্সিং টেস্ট, রিভার্সাল টেস্ট। তো দেখো আমরা অঙ্কটা করি আস্তে ধীরে, তারপরে আমরা করব। তো এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে আগে আমরা ফিশারের সেই প্রাইস ইন্ডেক্সটা বের করব। প্রাইস ইন্ডেক্সটা বের করে তারপর আমরা টেস্টটা করব। তো তাহলে আমরা প্রথমে ওই ফিশারের প্রাইস ইন্ডেক্সটা বের করি। তো ফিশারের প্রাইস ইন্ডেক্সটা কি করতে হলে আমাদের এইটা দিয়ে সেই টোটাল ওই যে নুন নন এইভাবে আমাদের বের করতে হবে। তো আমরা শুরু করি। তাহলে আমরা লিখব ক্যালকুলেশন অফ ফিশার্স ইন্ডেক্স, ফিশার্স ইন্ডেক্সের ক্যালকুলেশন। দেখো আমরা প্রথমে এই যে প্রোডাক্টস আছে, প্রোডাক্টস এর জন্য একটা ঘর করব। ঘর করে বাকি ঘরগুলোকে আমরা 8 ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। এই দেখো 2 ভাগে ভাগ করলাম। বাম পাশের এই অংশটাকে 4 ভাগে ভাগ করব, আর ডান পাশের ওই অংশটাকে 4 ভাগে ভাগ। বাম পাশে যে 4 ভাগে ভাগ করব সেটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করে নিব, নিয়ে প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করব। সবটা একটু তোমরা মুখস্থ রেখো যে কিভাবে সব করতে হয়। এই তো আমরা যদি এখন এই তথ্যগুলো লিখে দেই, এটা হলো প্রোডাক্টস। এই যে প্রোডাক্টস, এইটা প্রোডাক্টস। এরপরে আমরা লিখবো 2021 2022। তো 2021 না লিখে আমরা বেজ ইয়ার লিখতে পারি। তো আমরা বেজ ইয়ার লিখবো। এমন না যে 2021 লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। আর 2022 কে আমরা লিখবো কারেন্ট ইয়ার। বেজ ইয়ারের মধ্যে একটা হলো প্রাইস, এটাকে লিখবো P0। বেজ ইয়ারে সবই জিরো। আর একটা হলো কোয়ান্টিটি, এটা হলো Q0। বেজ ইয়ারে এই দেখো এই হলো প্রাইস আর এই হলো কোয়ান্টিটি 2021 সালের। এটা বেজ ইয়ারের সবকিছু প্রাইস হোক কোয়ান্টিটি হোক জিরো দিয়েই প্রকাশ করি। কারেন্ট ইয়ারের ঠিক একইভাবে আমরা প্রাইসটাকে লিখবো PN। আমরা জানি কারেন্ট ইয়ার এর প্রাইস হলো PN, আর কোয়ান্টিটি হলো QN। এটা আমরা লিখে ফেললাম। এবার দেখো আমাদের প্রোডাক্ট আছে 3টা, তাহলে 3টা রো করব। একটা, দুইটা, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো।
2-3 জন একটু সামনে ক্যালকুলেটর রাখো। 3টা কলাম আর একটা আমরা টোটালের করবো। এই তোমরা একটু পারলে 2-3 জন ক্যালকুলেটর নিয়ে বসো, আমি যে ক্যালকুলেশন গুলো করব আমাকে দ্রুত একটু হেল্প করবা। দেখো এখন আমরা প্রোডাক্ট আমাদের কি কি, এ বি সি, আর প্রাইস কত দেখো 2021-এর বা বেজ ইয়ারের প্রাইস হলো 56, 32, 41, কোয়ান্টিটি হলো 71, 107 আর 62, আর কারেন্ট ইয়ারের প্রাইস হলো 50, 30, 28, এটা হলো 26, 83, 48। এবার এই যে জিনিসগুলো দেওয়া আছে আমাদের কোশ্চেনের মধ্যে আমরা সেগুলো অলরেডি লিখে ফেলেছি। এবার আমাদের ওই যে নুন নন দিয়ে করতে হবে। আমরা 4টা ঘর করব, তাহলে প্রথমে আগে 2 ভাগ করে নিলাম, তারপরে আমরা প্রত্যেকটাকে 2 ভাগ করে নিলাম। এটা হলো পি কিউ, পি কিউ, পি কিউ, পি কিউ। নুন নন এন, 3টা 0, এন, এই নুন হয়ে গেল। এবার নন এন ও এন, এই আমরা নুন নন পেয়ে গেলাম। এখন আমরা গুণ করব। দেখো গুণ করো তো একটু। প্রথম পি এন কিউ জিরো কত হয়, পি এন কিউ জিরো 50 গুণ 56, হচ্ছে 3350। কোনটা? প্রথমটা হচ্ছে 50 গুণ হচ্ছে 71, এটা হয় হচ্ছে 3350। আচ্ছা, আমরা এখানে বড় হাতের কিউ লিখে ফেলেছি, এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। 3350। জি স্যার। আচ্ছা, তারপর একটা স্যার এটা 71-এর সাথে স্যার 50 গুণ 71। এই দেখো পিএন কিউ জিরো, একটু আমি অন্য কালি দিয়ে দেখাই। পিএন কিউ জিরো তার মানে কোনটা, এই পিএন এইটা আর কিউ জিরো কোনটা, এইটা। এই স্যার তাহলে হবে 3550। এই দুইটা গুণ হবে পিএন কিউ জিরো। 71 আর 50 গুণ করো তো, 3000 জি কত? স্যার 3550। 3550। হ্যাঁ। জি আচ্ছা 3550। আচ্ছা এইবার 107 এবং 30 গুণ করো, পিএন কিউ জিরো। স্যার 3210। ওকে, তারপর 62 এবং 28 গুণ করো। স্যার 1736। ওকে, পেয়ে গেলাম। এবার এগুলো তিনটা যোগ করো কেউ একজন। সামেশন অফ পিএন কিউ জিরো। 8496। ওকে, 8496 পেয়ে গেলাম। এবার পি জিরো কিউ জিরো এইটা আমরা বের করব, পি জিরো কিউ জিরো। তো পি জিরো কিউ জিরো কোনটা, দেখো পি জিরো প্রথমটা, কিউ জিরো দ্বিতীয়টা। তাহলে 56 গুণ 71 দেখো তো কত হয়। স্যার এটা হয়েছে 3975। তারপরেরটা বির ক্ষেত্রে 32 আর 107 গুণ করো। স্যার আমার তো 76 আছে, 56 গুণ 71। কত আসে 56 গুণ 71? 76। স্যার 976। আচ্ছা স্যার আমারও বলেছে, আমি ভুলে শুনছি। হ্যাঁ তারপর স্যার তারপরটা 3424। 3000। 424। এইভাবে বলবো, আমি বলছি শোনো। 34, 24, ওই হাজার টাজার বললে বোঝা যায় না। 34, 24, হ্যাঁ এভাবে বলো তো। পরেরটা বলো তো, 41 এবং 62 গুণ করলে কত হয়? 2542।
এবার এই চারটা যোগ করো, দেখো তো কত হয়। সামেশন P0 Q0 স্যার 9,942। 99 42 99 42। 99,42। ওকে, এরপরেরটা দেখো। এবার বের করব পিএন কিউএন। তো পিএন কোনটা? এইটা। কিউএন কোনটা? এইটা। 50 গুণ 26 করো। স্যার 50 1300। 1300। তারপরেরটা 30 83। স্যার 2490। ভেরি গুড, 24 90। তারপরেরটা 28 48। 1344। 13 40। যোগ করো তিনটাই। সামেশন পিএন কিউএন। স্যার 51 51 34। 34 হয়ে গেল। এবার দেখো আমরা বের করব P0 কিউএন। তার মানে কোনটা? প্রথমটা এবং লাস্ট স্টেপটা। 56 26 গুণ করো। 1456। কত? 1456। 14 56। পরেরটা 32 83। 2656। 26 56। তারপরেরটা 41 48। 1968। 19 68। যোগ করো তিনটাই। স্যার 60 80। ওকে, দেখো আমরা পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গুলো পেয়ে গেছি। এখন আমরা ফিশারের সেই আইডিয়াল ইন্ডেক্স বের করতে পারি। আমরা লিখতে পারি উই নো। আচ্ছা, এই পর্যন্ত এই যে ছকটা তোমরা কি সবাই বুঝেছো? কেউ বোঝনি এমন কেউ থাকলে বলো যে স্যার আমি বুঝিনি। হাসিব, জেবা, সজীব, ইতি, বৃষ্টি। ওকে, এবার দেখো আমরা ফিশারের আইডিয়াল ইন্ডেক্স বের করব। ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, কমা, আমরা বের করব এটাকে আমরা পি দিয়ে করতে পারি 0n। 0n কেন দিয়েছি এটা একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো প্রথমটা বেজ ইয়ার, পরেরটা কারেন্ট ইয়ার। আমরা 0 ধরেছি বেজ ইয়ারকে, আর কারেন্ট ইয়ারকে ধরেছি এন। এজন্য আমরা 0n দিয়ে ব্যাখ্যা করি। আর যেহেতু প্রাইস ইন্ডেক্স বের করতেছি, এটা কি প্রাইস ইন্ডেক্স নাকি কোয়ান্টিটি ইন্ডেক্স বলো তো? এটা কি প্রাইস ইন্ডেক্স না কোয়ান্টিটি ইন্ডেক্স? একটু বলো তো। প্রাইস ইন্ডেক্স। কারণ কি এটা প্রাইস ইন্ডেক্স? কারণ প্রথমে পি আছে। যদি এটা কোয়ান্টিটি ইন্ডেক্স হতো তাহলে পিএন দিতাম না, দিতাম কিউপি। কিউপি ওই চারটা ঘরেই পি কিউ পি কিউ পি কিউ দিতাম না, দিতাম কিউপি 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 কিউপি। আগে যদি কোয়ান্টিটি থাকতো তাহলে ওইটা হলো কোয়ান্টিটি ইন্ডেক্স। ঠিক ওই নুন নন ওই সূত্রই দিতাম, কিন্তু কোয়ান্টিটি ইন্ডেক্সে কিউ আগে দিতে হয়। আই হোপ বুঝেছো। সূত্রটা কি যেন? ফিশারের সূত্রটা কি ছিল? রুটের মধ্যে দুইটার কি ছিল? দুইটার গুণ, তাই না? ফিশারের সূত্রটা কি ছিল বলতো? দুইটার গুণ না? জি স্যার, দুইটার গুণ। মানে ল্যাসপেয়ার এবং প্যাসেজের গুণ ছিল না? মনে আছে তো সূত্র? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ল্যাসপেয়ারের সূত্রটা কি? যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আমি যেভাবে বলি এভাবে বসাও। সামেশন পি কিউ, সামেশন পি কিউ গুণ আবার সামেশন পি কিউ, সামেশন পি কিউ। এবার গুণ বাইরে 100, রুটের বাইরে 100। এইবার তোমার যদি মনে না থাকে তাহলে করবা কি, ওই নুন নন বসাই দাও। এইভাবে পি কিউ দিয়ে
নুন বসাই দাও, এন 3টা শূন্য, তারপরে এন, এই নুন, তারপর নন হলো এন 10 এন, এই হয়ে গেল। এইবার আমরা মান বসাই দিব। মান বসাই দিলে কি হয়, প্রথমটা দেখো সামেশন পিএন কিউ 0, প্রথমটা 84 96 ভাগ, তারপর P0 Q0 99 42 গুণ, তারপর PN QN 51 34 ভাগ 60 80, তারপরে গুণ 100। এটা একটু তোমরা একটু কেউ করো তো, একটু ভাগ করলে কত হয়, কেউ একজন করো তো। 84 96 কে ভাগ করো 99 42 দিয়ে, 84 96 কে ভাগ করো 99 44 দিয়ে, একটু করো তো। জিরো পয়েন্ট পয়েন্ট কত? 85। 85, হ্যাঁ, গুণ পরেরটা করো তো, 51 34 কে ভাগ করো 60 80 দিয়ে, 84 44। 84 44। আচ্ছা, এবার এই দুইটা গুণ করো, রুটের মধ্যে দুইটা গুণ করো। 0.71, সরি 71 77। এই তো এইভাবে বলবা, 71 77 গুণ 100। এবার ওইটার রুট করো, পয়েন্টের ওইটার রুট করো। স্যার 0.84 71। 84 71, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হয় হলো 84.71, তাই না? 100 দিয়ে গুণ করলে হয়, 84.71। হ্যাঁ। তাহলে এটাই হলো আমাদের ফিশার্স আইডিয়াল ইনডেক্স, আমরা পেয়ে গেছি। প্রথম অংশটা আমরা পেয়ে গেছি, ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইনডেক্স নাম্বার। এন্ড তারপর দেখো প্রশ্নের মধ্যে দেখো বলছে যে, প্রশ্নে বলছে কি ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল ইনডেক্স নাম্বার এন্ড এবং ভেরিফাই দা টাইম রিভার্সাল টেস্ট এন্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এবং আমাদের ভেরিফাই করতে হবে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো ঠিক আছে, আমরা তো প্রথম অংশটা করেছি, এইবার আমরা ভেরিফাই করব আমাদের বাকি অংশটা। তো আমি একটু মুছে দিচ্ছি এই অংশটুকু, এই অংশটুকু মুছে দিয়ে আমরা এবার টেস্ট করব। আমাদের ছকটা দরকার, ছকের মানগুলো আমাদের প্রয়োজন হবে। তো দেখো একটা নিয়ম আছে, টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট আমরা যখন করব আমাদের মনে রাখতে হবে যে সময়কে যদি আমরা উল্টায় দিই, তাহলে সময়কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হয়, টাইম রিভার্স করে দিব। তো আমরা তো করছি, আমরা তো প্রাইস ইন্ডেক্স করছি, তাই না? তো প্রাইস ইন্ডেক্স করলাম P0N, এটা জিরোটা হলো বেজ ইয়ার, এনটা হলো কারেন্ট ইয়ারের সিম্বল। এখন বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার মানে সময়কে তুমি উল্টায় দাও, বেজ ইয়ারটা আগে, আমরা নর্মালি বেজ ইয়ারটা আগে দিই, তারপর কারেন্ট ইয়ার দিই। তো আমি যদি উল্টায় দিই, কারেন্ট ইয়ারটা আগে দিই, বেজ ইয়ারটা পরে দিই, তাহলে কি হবে? তাহলে হবে PNO। এটা এই যে সময়কে উল্টায় দিলাম, এই সময়কে উল্টায় দিয়ে যে দুইটা জিনিস হলো, আগে যেটা করতাম ঠিক তার উল্টো জিনিসটা করলাম সময়কে উল্টিয়ে দিয়ে। যদি আমরা এই সময়কে উল্টিয়ে দিই এবং দুইটা গুণ করি এবং তার মান 1 হয়, তাহলে মনে রাখবা টাইম রিভার্সাল টেস্ট প্রমাণিত হবে, অর্থাৎ স্যাটিসফাই হবে, স্যাটিসফাইড হবে। মনে রাখো এটাই নিয়ম। যদি সময়কে উল্টিয়ে দিয়ে গুণ করে, যদি সময়কে উল্টিয়ে দিয়ে গুণ করে তার মান 1 হয়,
তাহলে আমাদের প্রমাণ হবে, স্যাটিসফাইড হবে, আমাদের টেস্টটা স্যাটিসফাইড হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। তো টাইম রিভার্সাল টেস্ট অর্থাৎ টাইমকে উল্টাই দিলাম। টাইম মানে আগে আমরা বেজ ইয়ার দিই, পরে কারেন্ট ইয়ার দিই, এটাই নিয়ম, বা সবসময় তাই হয়, আগে বেজ ইয়ার হয়, পরে কারেন্ট ইয়ার হয়। কিন্তু আমরা যদি সময়কে চেঞ্জ করে দিই, উল্টাই দিই, আগে বেজ ইয়ার না দিয়ে আগে কারেন্ট ইয়ার দিই, পরে বেজ ইয়ার দিই, তাহলে ওই দুইটার গুণফল যদি 1 হয়, তাহলে আমরা মনে করব যে টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে, এভাবে লিখতে পারি, দেখো যে the time reversal test is satisfied when p 0n গুণ p n 0 by n equal to 1। এটা লিখে এবার আমরা মান বের করবো। তো প্রথম, অতএব p0n এটার মান বের করবো। তো এটার মান অলরেডি মনে হয় আমরা বের করেছি, p0n এর মান আমরা বের করেছি না অলরেডি? দেখো তো, p0n এর মান আমরা বের করেছি, কোনটা বলো তো? এর আগে আমরা বের করেছি, তাহলে 0n আর বের করার দরকার নাই। একটু আগে আমরা p0n বের করলাম না? একটু কথা বলো তোমরা। হ্যাঁ স্যার, 74 ওইটা। হ্যাঁ, তাহলে p0n বের না করে আমরা pn0 টা বের করবো এবার। তাহলে p0n টা একটু আগেই বের করেছি, ওই যে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্সে আমরা বের করেছি। এখন আমরা p10 টা, হ্যাঁ 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 বলো। ওকে স্যার, আমরা P01 বের করছিলাম 84.771। হ্যাঁ হ্যাঁ, যেটা অ্যান্সার ছিল ওইটা। এখন n0 টা বের করবো, তো সূত্র কিন্তু একই। দেখো আমি করে দিচ্ছি, একটু খেয়াল করো, মনোযোগ দিও এখানে। এই অঙ্কটা হলো শুধু ব্রেনের খেলা। পি যেহেতু, তাহলে লিখবো পি কিউ সামেশন পি কিউ। আচ্ছা, এটুকু মুছে দিই। তারপরে আবার এর সাথে গুণ হবে সামেশন পি কিউ ভাগ সামেশন পি কিউ। এই এখন মজার ব্যাপার হলো একটু খেয়াল করো, এখানে মজার ব্যাপার হলো এই যে আমরা নুন নন সূত্র দিতাম, কি দিতাম সূত্র? নুন নন। তো এখন এটা কখন দিতাম? যখন আগে 0 হতো, পরে n হতো। এইটার ক্ষেত্রে বেজ ইয়ার আগে হতো, কারেন্ট ইয়ার পরে হতো। কিন্তু এখন তো কারেন্ট ইয়ার আগে, বেজ ইয়ার পরে, তার মানে উল্টে যাবেন। n এর জায়গায় ও, ওর জায়গায় n, ওর জায়গায় n, ওর জায়গায় n, n এর জায়গায় ও, n এর জায়গায় ও, ওর জায়গায় n, n এর জায়গায় ও। জাস্ট উল্টো হয়ে যাবে, আর কিচ্ছু না, জাস্ট রিভার্স হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি রিভার্স করি তাহলে কি হয়? দেখো, আমরা যদি রিভার্স করি তাহলে নুন নন কে উল্টায় দাও তো কি হয়? তাহলে প্রথম n হবে না, হবে ও 0। তারপর তিনটা 0 ছিল, তিনটা n হবে, n n n। আচ্ছা, এরপরে n ছিল 0 হবে, তারপর n ছিল 0 হবে, 0 ছিল n হবে, তারপর 0 হবে। জাস্ট উল্টায় যাবে, আর কিচ্ছু না, জাস্ট আমরা উল্টিয়ে দিব। ওকে, এবার আমরা দেখো তো এর মানটা কত হয়। আমরা স্যার গুণ 100 স্যার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যখন আমরা উল্টাই দিব তখন ওই গুণটা হবে না, ওই গুণটা হবে না। এখন দেখো আগে, তাহলে সামেশন p0qn এর মান কত? p0qn লাস্টেরটা 60-80 ভাগ pnqn 51
34 গুণ P0 Q0 99 42 ভাগ 84 96। এবার একটু ক্যালকুলেশন করো তো, এটা কত হয়? 60 80 ভাগ 51 34 কত হয়? 1.1842। 42। তারপরে পরের গুণটা দেখো তো, 99 42 কে 84 96 দিয়ে ভাগ করো তো। 1.1701। এবার এই দুইটা গুণ করো। স্যার এখানে স্যার কি ওই যে 1.8 হ্যাঁ 1.38 স্যার 1.3857 স্যার। 57। এবার এটাকে রুট করো। হ্যাঁ বলো। স্যার বলতেছি কি যে ওই আগে তো আমরা 100 গুণ করছিলাম, ওই 100 হবে না? না না, আমি বলছি, ব্যাখ্যা দিচ্ছি, একটু ওয়েট করো, ব্যাখ্যা স্যার দিচ্ছি। 1.1771। 1.1771। এখন আমাদের আগে বেরোইছিল কত? পি পি ও এন বেরোইছিল কত? তোমরা কি লিখে রাখছিলে একটু? হ্যাঁ স্যার। কত বলতো? 83.71। 83.74। 84.71। 84.71 এইটা আমাদের প্রথম P01 বেরোইছিল। তাহলে আমরা এবার লিখতে পারি যে অতএব P0N গুণ PNO ইকুয়াল টু, তাহলে P0N ছিল কত? 84.71 গুণ 1.1771। এটা গুণ করো তো, দেখো তো কত হয়। স্যার 99.712 এটা আসে। 99.72 বা যাই হোক, ওইটা অ্যাকচুয়ালি 100%। আমরা যেহেতু এখানে দুই অঙ্ক নিয়েছি দশমিকের পরে, ঠিক আছে, এখানে আরো দুইটা অঙ্ক নিলে 99.99 হয়ে যেত। বুঝতে পারছো জুবাইর? এই জন্য এটাকে আমরা লিখবো 100% or 1। 100% মানে তো 1, জানো এটা? 100% মানে 1, ফুল অংশ, পুরো অংশ, এটাই। তাহলে 100% or 1, 99 যাই আসুক তোমরা 100% লিখে দিবা, কারণ আসলে আমরা পয়েন্ট কম নিয়েছি বলে। আসতো তাহলে 98 আসতো তাহলে। বুঝিনি, আবার বলো। স্যার এখানে যদি গুণ করে 98 পয়েন্ট সামথিং আসতো তাহলে। 98 something আসবে না কখনো, এটা হতে পারে না। তুমি পয়েন্টের পরে 4 অঙ্ক নিবা, এটা কখনোই আসবে না, সবসময় 99.99 এরকম আসবে। তো আমরা এটাকে 100% লিখে দেবো or 1। এইবার আমরা লিখবো যে উত্তর লিখবো। আমি একটু উপরে একটুখানি মুছে দিচ্ছি এখানে, এই যে দেখো আমি একটু ভিন্ন কালার দিয়ে উত্তরটা লিখে দিচ্ছি। সেটা হলো, আমরা এবার উত্তরটা লিখবো, খুবই ইম্পর্টেন্ট উত্তরটা লেখা, যে হেন্স মানে যেহেতু P0N গুণ PN0 equal to 1, so time reversal test is satisfied. টাইম রিভার্সাল টেস্টটা স্যাটিসফাই করেছে। এটাই হলো টাইম রিভার্সাল টেস্ট। আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার টাইম রিভার্সাল টেস্টে সবসময় স্যাটিসফাইড উত্তর মানে 100% হবে স্যার। অবশ্যই 1 মানে কি 100%, 1 মানে তো 100%। স্যার আমি হচ্ছে কি এখানে 100 দিলাম না কেন? যে এখানে গুণ 100টা কেন দিলাম না? এই যখন এটা একটু বলি, যখন আমরা
রিভার্স করব কোনো কিছু, টাইমকে অথবা ফ্যাক্টরকে, যেটাকে রিভার্স করব ওইটার ক্ষেত্রে আর 100% গুণ হয় না, কারণ স্বাভাবিক নিয়মে করছি না, আমরা রিভার্স করে করছি, এই জন্য ওইটার ক্ষেত্রে আর 100% হয় না। এখানে আরো একটা ব্যাখ্যা আছে, যদি আমরা দুইটা একসাথে করতাম তাহলে ও রিভার্স, তাহলে 100 গুণ করতাম না। সেটা কি, আমি এখানে একটু দেখাই, দেখো আমি মুছে দিয়ে একটু দেখাই। সেটা হলো, যদি এরকমটা করতাম, ধরো এই যে P01 আর N0 এই দুইটা যদি আমরা একসাথে করতাম তাহলে কিভাবে হতো? তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারতাম, এ পাশটা মুছে দিই, তাহলে আমরা এটাকে লিখতে পারতাম দেখো এটাকে আমরা লিখতে পারতাম এরকম, এটা তো হলো PNO উল্টোটা, আর সোজাটা যদি এর সাথে লিখি তাহলে এরকম হতো সামেশন PQ ভাগ সামেশন PQ গুণ সামেশন PQ ভাগ সামেশন PQ। দেখো একটু খেয়াল করো, এবার আমরা এটা হলো উল্টো ছিল, রিভার্স করেছি, তাই প্রথম 0 তারপর NN। এখন যদি আমরা সোজা করি তাহলে কি হবে? তাহলে হবে নুন নন N 3টা 0 N, তারপর N 2টা 0 N। এইবার দেখো তুমি কেটে দিতে পারো, কি কাটবা? দেখো P0 QN, এই P0 QN কেটে গেল, P0 Q0 P0 Q0 কেটে গেল, PN QN PN QN, তার PN Q0 PN। যদি আমরা এভাবে মান বসিয়ে সবগুলো কেটে দিতাম, দেখো যদি এভাবে আমরা মান বসিয়ে অর্থাৎ সবগুলো টাকার পরিমাণ বসিয়ে আমরা কেটে দিতাম তাহলে হয়ে যেত √1 ইকুয়াল টু 1। এই দুইটা গুণ করে 1 হয়ে যাচ্ছে, যদি 1 হয় তাহলে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, এটা আমরা লিখতে পারি। সো এভাবেও করতে পারি, আবার দুইটার মান আলাদা করে বের করেও করতে পারি। সোজাটার 100% দিয়ে গুণ করব, আর যেটা রিভার্স করব সেটা 100 দিয়ে গুণ করব না। এবং এখানে যদি আমরা করি এভাবে তাহলে 100 দিয়ে গুণ করব না, এটাই নিয়ম। এখন তোমরা অঙ্কটা একা একা করতে পারবা কিনা? টাইম রিভার্সাল টেস্টটা স্যার পারবো স্যার করতে। ওকে, দেখো এখন আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা দেখি। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ও ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা হলো এই যে যদি আমাদের রিভার্স করার পরে, এখন ফ্যাক্টরকে রিভার্স করতে হবে, কিন্তু এবার কিন্তু টাইমকে রিভার্স করতে পারবো না। তো এখানে কি কি ফ্যাক্টর আছে? একটা আছে প্রাইস আর একটা আছে কোয়ান্টিটি। তাহলে আমরা প্রাইসের যেটা আমাদের ফিশারের ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্সের সাথে আমরা এবার ফ্যাক্টরটা চেঞ্জ করব, মানে কোয়ান্টিটির করব, এখন আর প্রাইসে করব না, কারণ ফিশারের আইডিয়াল ইন্ডেক্স যেটা বের করেছি ওইটা তো হলো প্রাইসের। তাহলে এবার ফ্যাক্টরটাকে রিভার্স করব, নট টাইমটাকে। ফ্যাক্টর কি? প্রাইসের ফ্যাক্টর রিভার্স করলে ফ্যাক্টর আসবে আর একটা কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটিটাকে আমরা বের করব। বের করে ওই যে প্রাইসের আমরা করেছি 0n, ওর সাথে আমরা গুণ করব কোয়ান্টিটির 0n। জাস্ট এবার চেঞ্জ করব টাইম না, এবার চেঞ্জ করব ফ্যাক্টরকে। টাইম একই থাকবে 0n, প্রথমে বেজ ইয়ার পরে কারেন্ট ইয়ার। এইটা করে যদি আমাদের অ্যান্সার হয়, মনে রেখো যদি অ্যান্সার হয় সামেশন PN QN Q
কিউএন অফ সামেশন P0 Q0। এইটা যদি অ্যান্সার হয় তাহলে আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে। এটাই নিয়ম। এখন এটা কেন করেছে এই নিয়ম, এইটা আমি বলতে পারবো না। এটা নিয়ম। যদি প্রাইসের যে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স আছে তার সাথে শুধু কোয়ান্টিটিটা যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে পিএন কিউএন, নিচে P0 Q0 এর সামেশন বেরোবে। যদি বেরোয় তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড, যদি না বেরোয় তো স্যাটিসফাইড না। কিন্তু আমরা আগের অঙ্কে বের করেছিলাম 1, কিন্তু এখানে ওইরকম 1 কিছুই না। এবং তোমরা যদি আমাকে প্রশ্ন করো এটা কেন না, তা এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ এ তৈরি করেছে ফিশার, ফিশারের কাছে যেতে হবে। তো যাই হোক, এখন আমাদের তাহলে সূত্র এটাই। তো আমরা তাহলে লিখব ফ্যাক্টর রিভার্সাল টেস্ট is satisfied when P0n গুণ Q0n ইকুয়াল টু, এখানে জায়গা কম হয়ে গেছে, আমি এটা মুছে নিচে লিখে দিচ্ছি। সেটা হলো when P0n গুণ Q0n, অথবা ছোট হাতের কিউ দেওয়াই উচিত ছিল, 0n ইকুয়াল টু উপরে সামেশন Pn Qn আর নিচে সামেশন P0 Q0। এটা যদি হয় তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে। এখন আমরা তো P0n টা বের করেছিলাম, ওই যে ফিশারস আইডিয়াল ইন্ডেক্স প্রথমে বের করেছিলাম, ওটা আর বের করার দরকার নেই। এখন আমরা Q01 না n এইটা বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো উই নো Q0n ইকুয়াল টু, তো আমরা তো সূত্র জানি ফিশারের, যেহেতু তার মানে দুইটা গুণ, ড্যাসপেয়ার আর প্যাশেজের গুণ। তো কোনো সূত্র তোমার মুখস্থ করতে হবে না। সামেশন, এটা যেহেতু কোয়ান্টিটি তাহলে পিটা আগে হবে না, কিউপি, সামেশন কিউপি গুণ আবার সামেশন কিউপি, সামেশন কিউপি। এই প্রাইস আর কোয়ান্টিটির পার্থক্য এটাই। প্রাইস হলে আগে পি হয় পরে কিউ হয়, আর কোয়ান্টিটি হলে আগে কিউ হয় পরে পি হয়। এখন ওই ঠিক তাই, যেহেতু জিরো আগে মানে বেজ ইয়ার আগে, কারেন্ট ইয়ার পরে, তার মানে অবশ্যই আমাদের সোজা সূত্র, সেটা কি নুন নন, এন তিনটা শূন্য, তারপর এন, তারপর এন একটা শূন্য, এন, এই হয়ে গেল। এখন এইটা যদি আমরা করি, দেখো তো মান কত হয়, কিউএন P0, কিউএন P0, দেখো কিউএন P0, তো এটাকে আমরা P0 কিউএন বলতে পারি। তো P0 কিউএন কোনটা, এই যে লাস্টের এটা হলো P0 কিউএন। এখন কিউএন আর কিউটা আগে আছে বলে ওর জন্য যে আবার সব করে বের করতে হবে, নট লাইক দ্যাট। কারণ আমরা তো বলতে পারি x গুণ 3, এটাকে আমরা কি লিখতে পারি, x3 এটাও লিখতে পারি, আবার 3x এটাও লিখতে পারি। একই জিনিস গুণ আকারে থাকলে আমরা যে কোনো একটা লিখতে পারি। আমার মনে হয় এটা আমরা সবাই জানি। তো এখন দেখো তাহলে এর মান কত, P0 কিউএন 60 80, এরপরে নিচে হলো P0 Q0, এটা 99 42 গুণ PN QN 51 34 ভাগ PN Q0 84 96। দেখো তো একটু ক্যালকুলেটরের প্রথম ভাগটা করো তো, 60 80 কে ভাগ করো 99 42, 6115 কত, 61 15। স্যার, পয়েন্ট 6115। ওকে, পরেরটা কত হয় দেখো তো, 51 34 কে ভাগ করো 84 96 দিয়ে,
60 42 স্যার 60 42 এবার দুইটা গুণ করো, পয়েন্ট দুইটা গুণ করো। স্যার পয়েন্ট 36 94 কত? 36 94 94। ওকে, 36 94 আমরা পেয়ে গেছি। এখন এইটা রুট করো তো, দেখো তো কত হয়। স্যার রুট করলে হয় হচ্ছে পয়েন্ট 60 78 এই তো আমরা এটা হলো পেলাম Q01। এর সাথে আমরা যদি পি ওই যে P01 যেটা, ওইটা যদি আমরা নিয়ে আসি, ওইটার মান কত ছিল কারো মনে আছে? P01 যে ফিশার্স এর আইডিয়াল মডেলে 84 71। 84.71। এখন এই দুইটা গুণ করলে, অর্থাৎ এই যে এইটা এবং এইটা যদি গুণ করি, তাহলে আমাদের এইটার মান হয় কিনা এটা আমরা বের করতে পারি। তো এটার মান হয় কিনা এটা বের করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এইটার আবার মান বের করতে হবে। এইটা এবং এইটা ভাগ করে এর একটা মান বের করতে হবে। বের করে ওইটার মান বের করব, আর এইটা আর এইটা গুণ করে, অর্থাৎ এই যে গুণ, এই গুণ করে দেখবো একই কিনা। একই হলে অ্যান্সার হয়েছে, একই হবে, অবশ্যই হবে। এখন এত ঝামেলা না করে তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো আরো ইজি হয় কিনা। দেখো তোমরা কি এটা বুঝেছো? এতক্ষণ যেটা বলেছি সেটা কি বুঝেছো? আমি আরেকটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, দেখো। সেটা হলো আমরা এটা না করে আমরা এটুকু শুধু বের করলাম। আচ্ছা, আগে মুছে দিয়ে দিলাম। দেখো বিকল্প পদ্ধতিটা হলো এই যে আমরা তো জানি যে এটা হলো Q01, তাই না? Q01 এটা আমরা জানি। লেখার পরে আমরা লিখবো অতএব P0n গুণ Q0n, মানে ওই শুধু Q0n না বের করে আমরা এই পুরো বাম পক্ষটাকে বের করব। বের করে ওর মান না বসিয়ে আমরা এটা বের করতে পারি কিনা দেখো তো। সেটা কিভাবে? সেটা হলো, তাহলে প্রথম P0n এর মান কত? P0n এর মান আর Q0n এর মান সবগুলো আমরা একই রুটের মধ্যে আনতে পারি, যেহেতু দুইটাই রুটের মধ্যে আছে। তাহলে P0n এর মান কত? সামেশন PQ স্যার 83.71 সামেশন, আমি ভিন্ন নিয়ম দেখাচ্ছি জুবাইর, একটু দেখো। সামেশন PQ এটা হলো P0n। তো আমরা এটা তাহলে নুন নন লিখে দিই। নুন নন, নুন নন, এটা হলো, দেখো আমরা যদি ব্র্যাকেট রুট এই পর্যন্ত দিই তাও দিতে পারি। এটা P0n গুণ, এবার Q0n। তো Q0n এর মান তো আমরা একটু আগেই লিখেছি, এই যে এইটা লিখেছি, এইটা আমরা নিয়ে আসবো এখানে। এই যে Q0n এর মান আমরা এটা জাস্ট নিয়ে আসবো এখানে। নিয়ে আসলে কত হয়? সামেশন আগে কিউ তারপর পি ভাগ সামেশন আগে কিউ তারপর পি, তারপরে গুণ সামেশন কিউ পি ভাগ সামেশন কিউ পি। এই এখন এটাও আমাদের ওই সূত্র নুন নন দিয়ে করব। নুন নন দিয়ে করলে কি হবে? একটা এন, তিনটা শূন্য, তারপর এন, তারপর এন, তারপর শূন্য এন। এইবার যেহেতু দুইটা গুণ আছে এবং দুইটা সব রুটের মধ্যে, তাহলে সবগুলোই আমরা এক রুটের মধ্যে নিয়ে আসতে পারি। সবগুলো এক রুটের মধ্যে আনবো। এক রুটের মধ্যে এনে মনে রেখো এর মান বসাতে হবে। মান বসায় দেখবা দুইটা জিনিস থাকবে, বাকি সব কেটে যাবে। কি কি থাকবে? এইখানেই তোমরা দেখো কি কি কেটে যায়, একটু খেয়াল করো। দেখো PN Q0 কেটে গেল। P0 Q0 উপরে নাই,
তারপরে কিউ জিরো পি জিরো সরি পি জিরো কিউ এন, এই কিউ এন পি জিরো এটা কেটে যায়, আর কাটে না, আর কাটে না। উপরে দেখো থাকে দুইটা, একটু খেয়াল করো থাকে দুইটা, একটা হলো পিএন কিউএন আর আরেকটাও পিএন কিউএন, আর নিচে থাকে পি জিরো কিউ জিরো দুইটা। তাহলে যদি পি জিরো কিউ জিরো দুইটা গুণ আকারে থাকে তাহলে ওই দুইটাকে আমরা স্কোয়ার লিখতে পারি। উপরে পিএন কিউএন যদি দুইটা থাকে তাহলে ওটাকেও আমরা স্কোয়ার লিখতে পারি। আর স্কোয়ার থাকলে কি হয়, রুটটা উঠে যায়, রুটটা উঠে যায়। তাহলে আমরা এর নিচে পরের লাইনে লিখতে পারি, পরের লাইনে দেখো লিখতে পারি শুধু উপরে পিএন কিউএন আর নিচে হলো পি জিরো কিউ জিরো। কারণ তোমরা এই নিয়মটা জানো কিনা, ধরো √2 এটাকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হয় জানো, স্কোয়ার এবং রুট দুইটাই উঠে যায়, উঠে গিয়ে শুধু 2 থাকে। 2 হবে। এখানেও তাই, দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আবার দুইটার উপরে রুট আছে। তাহলে ওই রুট এবং স্কোয়ার দুইটা উঠে শুধু ভেতরের অংশটা থাকে, এইটা। তো এইটা করা যায়, এটাও একটা স্যার পদ্ধতি। এখানে হচ্ছে সামেশন দিতে হবে না, যেখানে আপনি ব্র্যাকেট দিয়ে পিএন কিউএন স্কয়ার করছেন? অবশ্যই অবশ্যই, আমি ভুল করে সামেশন দিতে পারিনি, অবশ্যই সামেশন দিতে হবে। এই এই অবস্থায় তারপর আমরা বলবো যে hence factor reversal test is also satisfied. That's it. আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝেছো।